সে মন্দিরে খিচুড়ি খাচ্ছি। ব্লগ কেউ দেখতে চায় না, লঙ্কা ব্লগ জানো না। হ্যালো বন্ধুরা, চলে এসেছি তোমাদের সামনে আবারও একটি নতুন ধামাকাদার ভিডিও নিয়ে। আজকের ভিডিও রয়েছে সম্পূর্ণই নিরামিষ। কি কি রয়েছে চলো তোমাদেরকে এক ঝলক বলে দিই। এতক্ষণে থাম্বনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গিয়েছো। আজকে ভাবলাম একটু ভুল করবো না কথায়, কিন্তু না, মাঝখানে কথা বলেই আমার ভুল হয়ে যায়। তো মিষ্টি দিয়ে শুরু, সেটা হচ্ছে গুড়ের পায়েস, মানে গুড় চিনি দিয়ে পায়েস, লালি দিয়ে পায়েস। ঠিক আছে, লালি বলি আমরা গুড়টাকে, ঝোলা গুড়টাকে লালি বলে। এখানে চাটনি, এখানে রয়েছে কাজু কিশমিশ খেজুর দিয়ে টমেটো দিয়ে চাটনি, সাথে রয়েছে একটা পাঁচ তরকারি না, রয়েছে ঘ্যাটা মেটা ছ্যাঁচড়া, আর অনেক রকম সবজি দিয়ে খিচুড়ি। সম্পূর্ণই নিরামিষ, কারণ রয়েছে সেটা হচ্ছে আজকে ইতুলক্ষ্মী পুজো আর আগামী দিন ভিডিওটা পাবে। তো ইতুলক্ষ্মী পুজোর স্পেশাল মেনু তোমাদের সামনে নিয়ে এসেছি। তো এটা আমরা চ্যালেঞ্জ করতে চলেছি, আর চ্যালেঞ্জটা হবে ইউনিকভাবে। সেটা হাতে নিশ্চয়ই দেখে বুঝতে পেরে গিয়েছো, চামচ আজকে খাওয়া হবে সম্পূর্ণভাবেই চামচ দিয়ে। ঠিক আছে, তো এটা অনেক করে নাম আছে, আজকে কমেন্ট আছে, বলবো সবারই। আজকে আমরা নিজেরাই বলবো, কেউ কমেন্ট বলেনি বলতে নাম, তা আমরা নিজেরা বলবো। আজকে আমাদের ইচ্ছে হয়েছে ভিউয়ার্সদের নাম বলার, মানে আমাদের বন্ধুদের নাম বলার। তো চলো খাওয়া দাওয়াটা স্টার্ট করব। আমার কোমরে ব্যথা, কোমর ঠান্ডাতে না খুব কোমর। 1 2 3 স্টার্ট। আজকে মনে হচ্ছে সে মন্দিরে খিচুড়ি খাচ্ছি। আর সম্পূর্ণ রান্না করেছি আমি। এখন তো ব্লগ করি না, জানতেও পারবা না, ব্লগ কেউ দেখতে চায় না। লঙ্কা খেয়ে ফেলেছি। আর অনেকেরই প্রশ্ন, আমরা ব্লগ কেন ছাড়ি না, বলে দাও। ব্লগটা দেখতে চায় না, অত খাটাখাটনি করে ব্লগ করবো, কেউ দেখে না, ভিউজ হয় না, জানো না। অ্যাকচুয়ালি আমরা ব্লগ বানাতে পারি না, বেকার কষ্ট থেকে খাটনি বেশি। সকালবেলা উঠো রে, ব্লগ করো, তার এডিটিং করো, তার সাউন্ড লাগাও। মুখে কি বলছে রে লঙ্কা। প্রচন্ড হেডেক হয়ে যায়। ঋতু লক্ষ্মী পুজোর স্পেশাল মেনু, তাই তো? সবার ঘরে ঘরেই হয়েছে। আমাদের ব্লগ কেউ দেখতেও চাইবে না, যার আগা নাই মাথা নাই, আবেগে বসে কিছুজন বলে দেয় ব্লগ করো, যখন ব্লগ বানাই তখন কেউ দেখে না, তখন আমাদের টাইম নেই দেখা। আরে লঙ্কা, আর লঙ্কা কিছুতে বেটে দিইনি, লঙ্কাগুলো কাঁচিয়ে আছে, বলছে আমায় খা। কারণ এর মধ্যে অনেক ঘুরে গেলা ছিল। বাচ্চা কাচ্চা ছিল, ভালো লাগে। রান্নাটা খুব সুন্দর হয়েছে।
সবচেয়ে ভালো চ্যালেঞ্জ আজকে হয়েছে। কেন বলতো? হাতই লাগাবো না। জ্যাকেট দিয়ে পুরো অর্ধেক লোম নরম করে দিলাম। লাস্টে এখানে একটা ইয়ে পড়েছে, হেরে গেল না? দেখতে গেলাম মনে তো হচ্ছে। ওটা কি হয়ে গেছে? ওটা লঙ্কা। পায়েসটা একবারে আঠা। ওটার জন্য তুমি বসেছিলে নাকি? এটা কি তাই বলছিলে? এটা লঙ্কা। চাটনিটা খেয়েছি, পায়েসটা মিষ্টি বুঝতে পারছি না। আমি তো ওই জন্য টুক টুক করে খেয়ে নিলাম, নাহলে তো পরে আবার বুঝতে পারতাম না কি খেলাম। আর ভাল্লুকের মতন তুমি ইয়ে পড়েছো কেন সোয়েটার? একটা বন্ধু কমেন্ট করেছে তোমাদের ওইদিকে কেমন ঠান্ডা পড়েছে। চরম ঠান্ডা। তার বন্ধুরা দেখিয়ে দিলাম আমার কেমন ঠান্ডা লেগেছে আর ওর কেমন ঠান্ডা লাগে। আমি ঘুমিয়েছিলাম। ঘুমটা কাল টুলার ভিডিও করি এতক্ষণ এখানে চাপা দিয়ে বসেছিলাম। ভালো তো, আর তো ভিডিও হয়েছে তো দেখতে হবে। আর খেয়ে নাও, যখন হয়ে যাবে আর না হয়ে কি আছে, না দেখা গেলে এখনই বন্ধ হয়ে গেছে। তাহলে তো কি করবা বলো? আমি গুড়ের পায়েস পছন্দ করি না বন্ধুরা। হ্যাঁ, আজকে লাল দইটা দিয়েছি কিছু পড়ার নেই। সে হাত লাগিয়ে দিলা, তুমি তো হেরেছো বেশি করে। যুদ্ধ করতে হচ্ছে আমাকে এই পায়েসটা খেতে। চলো, ও তো হয়ে গেছে খাওয়া দাওয়া। আমার জন্য সুন্দর দেখে পানিশমেন্ট আর তোমাদের জন্য নাম নিয়ে এগুলো সব হটিয়ে আসছি। তো এইদিকে বন্ধুরা হাতটা ধুয়ে চলে এসেছি। হাত তো ধুতেই হবে, যতই চামচ দিয়ে খাই না কেন হাত মুখ দুটোই ধুতে হবে, ঠিক আছে? তো পানিশমেন্ট এনেছে, তার আগেই বন্ধুদের নাম বলি এক এক করে করে, ঠিক আছে? মিনু সরকার অনেক হার্ট চিহ্ন দিয়েছে। এটা কি ইটিং? কি ইটিং? কি এটা? পবিত্রী না পবিত্র? মাই গড, কোন ভিডিওটা আগের দিন ছেড়েছি না? ওই তো সব কটাই পড়ো না পর। হ্যাঁ, ডাল ভাত ছিল। ডিমেরটা ছিল না? ওটা অন্য ভিডিও কমেন্ট করেছে না, এই তো পর কমেন্ট আছে মানে তো ওই ভিডিওটাই ছেড়েছি। একটা ভিডিও আছে মিনু সরকার কমেন্ট করেছে, সেটা অন্য ভিডিওতে। তারপরে ঢুকে গেলাম আর একটা ভিডিওর মধ্যে, যেটা হচ্ছে গত দিনের ভিডিওতে কমেন্ট এসছে। সেটা হচ্ছে প্রথম নামটা পড়তে গিয়ে সত্যি আমার মানে দাঁতটা মনে হচ্ছে ভেঙে যাবে। এগিয়ে যাও লিখেছে, সেটা হচ্ছে প্রবীর। আচ্ছা, প্রবীর ইটিং থেকে। মোবাইলটা বহুত ডিস্টার্ব করে। তারপরে হচ্ছে রিঙ্কি দত্ত লিখেছে, তোমরা ব্লগ দাও না কেন? দিও, কেন বলে দিও ভালো করে। কেন দিই না আমরা হচ্ছে একটাই, যে কেউ আমাদের ব্লগ দেখে না। দেখো আমি কি বলবো, আমার দিমাগটাই পুরো খারাপ করে দেয় এখন ইদানিং। প্রত্যেকটা ভিডিওর সামনে আমি এখন পড়তে মানে নামগুলো পড়বো, কমেন্টগুলো পড়বো, তার আগে আমার পানিশমেন্টটা আমার মুখের সামনে এসে রেখে দেয়। আমি নাম পড়বো না, এখন আমি পানিশমেন্টের দিকে তাকাবারে এমন এক একটা পানিশমেন্ট নিয়ে আসে, পুরা লাল নিয়ে আসেছে। দেখো তুমি টিয়া পাখি না? এটা কি ওইটা না? পাল্টে নিয়ে এলাম। আচ্ছা, ওই ঝুড়ি থেকে নিয়ে এসছো তাই তো? কেন তুমি ব্লগ করো না বলে দাও। ব্লগটা করি না বলতে এখন ওটাই প্রথম কথা, যে কেউ দেখতে চায় না। সবাই বলে ব্লগ দাও, এক দুজনের জন্য কি ব্লগ দেবো বলো? আর একটা চ্যানেল ব্লগ তৈরি করতে গেলে অনেক খাটতে হয়, অনেক কষ্ট করতে হয়। এবার কষ্টের ফল তো পাই না। কেউ না দেখে তাহলে আর করে লাভটা কি? হ্যাঁ, প্রথম দেখতো 2000-3000 মানুষ দেখতো, কিন্তু তারপরে আস্তে আস্তে লেভেল করতে এমন হয়েছে এখন 50টাই যায় কিনা সন্দেহ। তাহলে যদি নাই দেখে তাহলে কি ব্লগ দেবে? এক দুজনের জন্য কষ্ট করে আবার ব্লগ দেবো। মাইন্ড করো না, কিন্তু এইটা একটা ইয়ে, তার জন্য খাবারের ভিডিও করে আসুক, তারপর দেখছি নেক্সট টাইম যদি ইচ্ছা হয় তো অবশ্যই দেবো। হ্যাঁ, হলো
খাবারের ভিডিওর জন্যই করি। মামনি মণ্ডল, খাবারের ভিডিওতে ভিউ না হলেও করব, কারণ এটা খেতে হবে। আমাদের শখের চ্যানেল। শখের চ্যানেল, প্রথম সত্যি লাইভে শখের একটা channel। চ্যানেল করেছিলাম তো, খুব এটা ভালো শখের। response পেয়েছি। আর ওইগুলো হচ্ছে মানে কি বলবো, উঠবগল চটবগল সেরকম হয়ে গেছে। মামনি মণ্ডল লিখেছে খুব সুন্দর, খুব সুন্দর ভিডিও, খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। মমতা দাস, দারুণ খাবার, থ্যাংক ইউ। তারপরে লিখেছে কিটা অনস কুকিং শো, আনুষ কুকিং শো, যাই হোক নামটা যদি ভুল বলে থাকি, খুব সুন্দর ভিডিও, এইভাবে অবশ্যই চালিয়ে। কমেন্ট করো। হ্যাঁ, কিছু বললো, ঠিক দারুণ। আছে। মিনু সরকার আবারও দারুণ, থ্যাংক ইউ সো মাচ। পূজা দেবদাস লিখেছে খুব সুন্দর ভিডিও, বলছি তোমাদের ওখানে ওইদিকে ঠান্ডা কেমন পড়লো গো দিদি। এই যে আমার বাঘের চামড়া, মুখের চামড়া দেখেই বুঝতে পারছো কেমন ঠান্ডা লাগছে। এটা বাঘের না ভাল্লুক? ভাল্লুকের চামড়া দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ঠান্ডা কেমন পড়েছে। ঠান্ডা মোটামুটি ভালোই পড়েছে, মানে কন কন করছে শরীরে, বুঝেছো তো। ওকে দেখে কেউ ভেবো না যে ঠান্ডা পড়েনি, একদম পুরো অমৃত। আর ওকে দেখে ভেবো না যে ঠান্ডা বেরালাম রেকের তল থেকে। হ্যাঁ, আর লেপের তল থেকে বেরিয়ে সোজা সাপটা। তোমাদের চ্যালেঞ্জ খুব ভালো লাগে। লিখেছে হচ্ছে সীমা মণ্ডল। তারপরে হচ্ছে হার্ট চিহ্ন দিয়েছে, সেটা হচ্ছে বিশাখা সাহা। তারপরে হচ্ছে বিশাখা সাহা আবারও কমেন্ট করেছে তোমাদের খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। চলে এসো আমাদের বাড়িতে, নাইস ভিডিও। এইটা হচ্ছে টুস্টে, এই যে টুস্টে 5x। সুস্মিতা বলছি, সুস্মিতা বলো। সুস্মিতা, অরূপ সিনহা থেকে সুস্মিতা বলছি, সুন্দর ভিডিও, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। অর্পিতা রাউট, ভাত আর মাংস, ভালো উচ্চারণ করো, ভাত আর মাংস, হ্যাঁ, মুরগির মাংস এর ঝোল, লাল লাল ঝাল ঝাল মাংস এর ঝোল চ্যালেঞ্জ করো। এই যে বলো, একে ঝাল খেতে পারে না, লাল লাল শুধু কালারের জন্যই লাল দিতে হয়, ঝাল খেতে পারে না, ঝাল খেলে তাও মাংস আর হিকচি ওঠে তখন আবার ঝালের জন্য। তারপরে হচ্ছে দিবান্বিতা দিদি, তুমি শর্মা লিখেছে দিদি তোমরা ওকে ভালো যে সোনার কমেন্ট পড়ো। আমি এই কমেন্টটা পড়েও বুঝতে পারি, সোনার কমেন্ট পড়ো, আচ্ছা। হ্যাঁ, এমন না যে কেউ পড়ে না, কিন্তু সবাইকে দারুণ ভালোবাসো, দারুণ খান, আর আমার বিগ ফ্যান। আচ্ছা, অনেক হার্ট চিহ্ন, লাভ চিহ্ন, থ্যাংক ইউ সো মাচ। দিদি ব্লগ দাও না কেন? ওই যে বলে দিলাম, মন্দিরা চক্রবর্তী জিজ্ঞাসা করেছে, বললাম। নীলাঞ্জনা ঘোষ লিখেছে কামনা ফেনা ভাত ওসব অবশ্যই সিদ্ধ চ্যালেঞ্জ করো, অনুরোধ করছি। নীলাঞ্জনা ঘোষ বেলগড়িয়া থেকে, অবশ্যই করব। তার আগে লঙ্কাটা, কারণ এখন পড়ে গেছে শীত, শীতের সময় সিদ্ধ মেদ্ধ খেতে ভালোই লাগে, ঠিক আছে, গরম গরম। কিন্তু আজকের খিচুড়িটা আমাদের একটু হেভি লেগেছে। হ্যাঁ, খাবারটা কেমন লেগেছে সেটা বলো। দারুণ লেগেছে তো। এবার তোমার পানিশমেন্টটা আমি দেখো দারুণ ভাবে দেবো, দারুণ ভাবে দেবো, তোমাকে বেশি খেতে হবে না। এই সাইড থেকে মানে এইভাবে কামড়টা দিবা, আচ্ছা, আর্ধেকে বেশি পড়ে থাকতেও ভালো, কিন্তু যাতে এদিক দিয়ে ছাল বাকলা উঠে চলে যায়, দিয়ে ওটা চিবিয়ে খেলে ধরে। হ্যাঁ, যেমন লেগ পিস খাও, না আগে যাই পিছিয়ে যাই, মাঝখানে থাকে, সব দিকে থেকে যাই। হ্যাঁ, ছাল বাকলা খেলে যায়, চিবিয়ে খেলাও, চিবিয়ে খাও, গিলে খাও, তোমার ব্যক্তিগত ব্যাপার, খেলাও। বলবে শালা তাও দিয়েছে আমাকে, সেই চলো না চলো। রে বাবা রে, কি নিয়ে এসেছিস? এরে পুরো গোটা লঙ্কা খেয়ে ফেলি আমি, তাতে অসুবিধা হয় না। এ কি লঙ্কা খাওয়ার টেকনিক, ইঁদুরও খাই না ওরকম, অর্ধেক তোমাকে খাইয়েছে। লঙ্কা না লঙ্কার বাবা, লঙ্কার বিটি। হ্যাঁ, লঙ্কার বাবারও তো তেজ হয় না। তোমার যেমন তেজ, কানমান যন্ত্রণা করতে লাগে এক সময়। টাটা করে দাও তাড়াতাড়ি বন্ধুরা, টাটা। হ্যাঁ, এটা ইউনিক একটা মাথা যন্ত্রণা করছে না, আজকে ধোঁয়া বেরিয়ে যাচ্ছে। লাল কালারের আনেছে, তারপর শুকনা মাল, কি চিমড়া মালের তেজ বেশি হয়। চিমড়া মাল
আর আমাদের ভুটকাদের কোনো নাই। তো যাই হোক, অনেক উল্টাপাল্টা কমেন্টস করে ফেললাম, কিছু মনে করো না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই জানিও, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর তোমাদের লক্ষ্মী পুজো কেমন কাটালে অবশ্যই জানিও। চলো আজকের মতো টাটা।